বন্ধুরা, আজ আমি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'স্ত্রী টু' মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, যা মূলত সারকাটেকা আতঙ্ক বা মাথাকাটা আতঙ্ক নিয়ে। 'স্ত্রী টু' হল ম্যাডক্স সুপারন্যাচারাল ইউনিভার্সের 4th ইনস্টলমেন্ট অর্থাৎ 4র্থ মুভি। এই মুভিটির ডিরেক্টর হচ্ছেন আমার কৌশিক এবং রাইটার নীরেন ভাট। সিনেমার স্পয়লার মুক্ত রিভিউ হলো এটি 'স্ত্রী একের চেয়েও দ্বিগুণ হরর এবং দ্বিগুণ বিনোদনমূলক। সিনেমাটি খুবই ইন্টারেস্টিং, অনেক ক্যামিওস রয়েছে, তাই অবশ্যই পুরো মুভিটি দেখুন, কারণ এক্সপ্লেনেশনে অনেক কিছু কভার করা সম্ভব নয়, বিশেষ করে বিনোদনমূলক অংশটি। তাই অবশ্যই দেখে নিন, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না একেবারেই। সম্প্রতি আমি এ কোয়াইট প্লেস ডে 1 নামক একটি সিনেমা ব্যাখ্যা করেছি। এ কোয়াইট প্লেসের থার্ড পার্ট এটি। মূলত নিউ ইয়র্ক শহরে প্রথম দিন কি হয়েছিল সেটা নিয়েই এই পুরো মুভিটি। খুবই দারুণ ছিল মুভিটি, তাই সেটি অবশ্যই দেখুন। এই লিঙ্কটি নিচের ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। সিনেমার শুরুটা হয় ঠিক সেখানে যেখানে 'স্ত্রী পার্ট 1' শেষ হয়েছিল, অর্থাৎ চান্দেরি টাউনে। এখানে স্ত্রী আবার ফিরে আসে, তবে এবার সেখানে লেখা ছিল ও স্ত্রী রক্ষা করো, যার কারণে স্ত্রী ফিরে যায়। কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো ভয়ানক শক্তি আন্ডারগ্রাউন্ড থেকে জেগে উঠেছে, যা চান্দেরি শহরে আতঙ্ক সৃষ্টি করতে যাচ্ছে। কিন্তু এবার শিকার হবে মেয়েরা, ছেলেরা নয়। এরপর আমরা দেখি পূজা নামের একটি মডার্ন মেয়ে সিগারেট খেতে খেতে বাড়ির বাইরে আসে এবং চাদর গায়ে দেওয়া একজন ভয়ানক ব্যক্তি তার মাথা নিচে ফেলে দেয়, যার সেই মেয়েটির সামনে গিয়ে পড়ে। কিন্তু এটি ছিল একটি ভয়ানক দানব, যা মেয়েটিকে একটি পোর্টালের মাধ্যমে তার নিজের দুনিয়ায় টেনে নিয়ে যায়। অর্থাৎ চান্দেরি শহরে এবার একটি নতুন সমস্যা গোপনে শুরু হয়েছে। কিছু বছর পেরিয়ে যায় এবং চান্দেরি শহরে স্ত্রীর আতঙ্ক শেষ হয়ে যায়। মেয়েরা ছেলেদের স্ত্রীর মতো সাজিয়ে ভয় দেখায়, মজা করে এবং মডার্ন চিন্তাধারায় অভ্যস্ত হয়। শহরে স্ত্রীর একটি বড় মূর্তি তৈরি করা হয়েছিল তাকে সম্মানিত করার জন্য, এবং স্ত্রীর সাথে সম্পর্কিত স্থানগুলো আমাদের প্রিয় রুদ্র ভাই অর্থাৎ লাইব্রেরিয়ান দ্বারা পরিচালিত হয়। ভিকি টাউনের রক্ষক হয়ে ওঠে। বিট্টু এখানে চিট্টি নামের একটি মেয়ের প্রেমে পড়ে এবং জানা এখন দিল্লিতে ভাস্কর অর্থাৎ ভেরিয়ার সাথে রয়েছে। অর্থাৎ এই টাইমলাইন এবং ভেরিয়া কিছুটা একসাথে চলছে। জানা 2 বছর ধরে দিল্লিতে থেকে আইএস এর প্রস্তুতি নিচ্ছে, যা আমরা ইতিমধ্যেই ভেরিয়া মুভিতে দেখেছি। যাই হোক, এবার আমরা দেখি যে একদিন রুদ্রের কাছে চান্দেরি পুরাণের হারিয়ে যাওয়া পৃষ্ঠা চিঠির মাধ্যমে পৌঁছে যায়, যার মধ্যে লেখা ছিল যে কেউ আসছে। বিকি ছাদের উপর বসে শ্রদ্ধাকে স্মরণ করছিল। ঠিক তখন শ্রদ্ধা সেখানে উপস্থিত হয়, কিন্তু আমরা লক্ষ্য করি যে ভিকির সামনে আসলে রুদ্র ছিল, যে ভিকিকে সতর্ক করতে এসেছিল যে চান্দেরির উপর থেকে বিপদ এখনো কাটেনি, কেউ এসেছে এবং নতুন সমস্যা হতে চলেছে। কিন্তু ভিকি এতে বিশ্বাস করে না এবং রুদ্রকে তাড়িয়ে দেয়। যাই হোক, ভিকি এখনো শ্রদ্ধা কাপুরকে ভুলতে পারেনি। সে তাকে ট্রু লাভ করে এবং অন্য কোনো মেয়ের কথা কখনো ভাবতেই চায় না, যদিও তার বাবা সবসময় তাকে বিয়ের জন্য চাপ দেয়। এক রাতে বিট্টু চিট্টি নামের মেয়েটিকে তার বাড়িতে লরি গেয়ে ঘুম পাড়াচ্ছিল এবং ভিকি বাইকের উপর বসেছিল। ঠিক তখন সেই ভয়ানক দানবটি এসে চিট্টিকে ধরে নিয়ে যায়, যাকে কেউ থামাতে পারেনি। অর্থাৎ এখনো পর্যন্ত এই দানব সমস্ত কাজ চুপিসারে করছিল, কিন্তু এবার অনেক হট্টগোল হয়, যার ফলে শহরের মানুষ বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে। দেয়ালের মধ্যে একটি বড় আকৃতি তৈরি হয়, যা দেখে বোঝা যায় যে এটা যেই হোক না কেন সে কমপক্ষে 8 থেকে 9 ফুটের বেশি লম্বা হবে, শক্তিশালী এবং মায়াবী, কিন্তু অত্যন্ত ভয়ানক। এখন সব শহরের লোক চিট্টিকে খুঁজছে, কিন্তু ঠিক তখন রুদ্র তার রিসার্চ করছিল, যেখানে সে একটি বড় পায়ের ছাপ খুঁজে পায় এবং সেখানে শুয়ে থাকা ভিখারি চিট্টির মোজা দেখিয়ে বলে এটি সারকাটা অর্থাৎ মাথা কাটা, যেটা চিট্টিকে নিয়ে গেছে। এই জন্য এই সিনেমার নাম সারকাটেকা আতঙ্ক রাখা হয়েছে। এটি শুধুমাত্র মেয়েদের অপহরণ করছে। সবাই এখনো পর্যন্ত মনে করছিল যে মেয়েরা শহরে চলে যাচ্ছে, কিন্তু আসলে এই সারকাটা মেয়েদের অপহরণ করছে এবং অনেক মেয়ে শহর থেকে নিখোঁজ হয়ে গেছে। ভিকি একটি অজানা মানুষকে দেখতে পায় যে কোথাও পালিয়ে যাচ্ছে। সে সেই প্রাসাদের দিকে যায় যেখানে স্ত্রী থাকে, কিন্তু সেখানে শ্রদ্ধা কাপুর ছিল, যে ভিকির সাথে একান্তে কথা বলতে চাচ্ছিল। তখন আমরা সেখানে একটি পুরনো আকৃতি লক্ষ্য করি, যেখানে স্ত্রীর সাথে কেউ ছিল এবং একটি ছোট্ট মেয়ের ছবিও ছিল এবং সারকাটাও ছিল। অর্থাৎ এই আকৃতি কোনো বিশেষ কাহিনীর ইঙ্গিত দিচ্ছিল। শ্রদ্ধা কাপুর সতর্ক করে যে
এই সার্কাটা খুবই বিপজ্জনক। এদিকে রুদ্র, বিট্টু এবং বিকি আলোচনা করতে থাকে, যেখানে রুদ্র চান্দেরি পুরাণের হারানো পাতাগুলোকে দেখায় যে এখানে ভয়ানক কিছু ঘটনা ঘটছে এবং তাদেরকে এটি থামাতে হবে। ঠিক তখনই ভিকি এবং শ্রদ্ধার একটি গান আসে, কিন্তু শ্রদ্ধা একটি ভয়ানক ডাইনি হয়ে ভিকিকে প্রতারণা করে এবং তার আঙ্গুলে কামড় দেয়। তবে ঠিক তখনই রুদ্র ও বিট্টু এসে পৌঁছায় এবং তারা লক্ষ্য করে যে ভিকি সেখানে একাই ছিল এবং তার সাথে আর কেউই ছিল না। ভিকি নিজেও বিভ্রান্ত হয়ে যায়। সে নিশ্চিত হতে পারে না যে সেখানে সত্যি শ্রদ্ধা ছিল কিনা, কিন্তু তার কাছে একটি ফুলের পাতা ছিল যেটা তাকে বুঝতে সাহায্য করে যে যা ঘটেছে তা সত্যিই ঘটেছিল। এদিকে বিট্টু চিট্টিকে নিয়ে খুবই চিন্তিত ছিল, কারণ সে জানতো না চিট্টির কি অবস্থা এখন। তখনই তার মনে আসে যে সার্কাটাকে শুধুমাত্র স্ত্রী পরাজিত করতে পারে, কারণ এর আগেও স্ত্রী সার্কাটাকে মেরেছিল। আসলে চান্দেরিতে চান্দ্রাভান নামে একজন নেতা ছিল যে খুবই নেগেটিভ মাইন্ডেড লোক ছিল। সে মনে করত নারীরা বাইরে যেতে পারবে না, ঘরে থাকতে হবে, রান্না বান্না সংসার সামলাতে হবে, পুরুষদের সন্তুষ্ট করতে হবে। সে নাচ গান এবং মদ্যপানেও আসক্ত ছিল। আসল ঘটনা হলো এক পতিতা তার প্রেমিকের সাথে বিয়ে করছিল, যা চান্দ্রাভানের সহ্য হয়নি। তাই সে তাকে এবং তার প্রেমিককে হত্যা করে। সেই পতিতা পরে স্ত্রী হয়ে ওঠে, যে চান্দ্রভানের গলা কেটে তাকে এবং তার লোকদের হত্যা করে এবং তাদেরকে প্রাসাদের 2 গজ নিচে পুঁতে রাখে। সিনেমার শুরুতেই যখন স্ত্রী চলে যায়, তখনই চন্দ্রভান মাটির নিচ থেকে জেগে ওঠে এবং সার্কাটা হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হলো এখন স্ত্রী আর সেখানে নেই, তাই সার্কাটা সেখানে তার আধিপত্য স্থাপন করতে চায়। সে শুধুমাত্র আধুনিক চিন্তাধারার মেয়েদের তুলে নিয়ে যাচ্ছিল, যেমনটা চিট্টি এবং শুরুতে পূজা। এখন এই ঘটনা জানার পর তাদের স্ত্রীকে খুঁজে বের করতে হবে এবং শুধুমাত্র জানাই স্ত্রীকে খুঁজে বের করতে পারবে, কারণ সে আগে স্ত্রীর দ্বারা পজেসড হয়েছিল। আপনাদের নিশ্চয়ই ভেরিয়া সিনেমার পোস্ট ক্রেডিট দৃশ্যটি মনে আছে, যেখানে জানাকে খুঁজতে বিকি এবং বিট্টু আসে। সে দৃশ্যটি এখানেই আসে, অর্থাৎ দুটি ঘটনা একসাথে চলছে। তারা ভাস্করকে ভেরিয়ার রূপে দেখে এবং ভাস্কর সেখান থেকে পালিয়ে যায়। তবে বিকি এবং বিট্টু এখনো জানে না যে ভেরিয়া আসলে একজন মানুষ, অর্থাৎ একজন ইচ্ছাধারী ভেরিয়া। ভিকি এবং বিট্টু জানাকে মিথ্যা বলে চান্দেরিতে নিয়ে আসে। তারা জানাকে বলে যে তাকে একটি নাটকে অভিনয় করতে হবে, যেখানে তার একটি স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকবে। কিন্তু পরে তারা তাকে সত্যিটা জানায় যে সে একজন ট্র্যাকার এবং তাকে স্ত্রীকে খুঁজে বের করতে হবে, যাতে তারা সার্কাটাকে থামাতে পারে, কারণ এটা ছাড়া তাদের মাথায় আর কিছুই আসছিল না। ভিকি, বিট্টু, রুদ্র এবং জানা বাইকে করে স্ত্রীকে খুঁজতে যায় সেই প্রাসাদের দিকে। তবে সার্কাটা জানাকে তুলে নিয়ে যায়, তাকে ভয় দেখায় এবং তাকে হত্যা করে। কিন্তু কিছুক্ষণ পরে আমরা আবার জানাকে দেখি যে সে আবার উঠে দাঁড়ায়, তার চোখ সাদা হয়ে যায়। হঠাৎই জানা সবাইকে পালাতে বলে এবং তারা পালাতে শুরু করে। ঠিক তখনই আমরা দেখি যে সার্কাটা তার মাথাকে তাদের উপর হামলা করার জন্য পাঠায়। সার্কাটা জানার পাছায় একটা কামড় দেয় এবং এমন মনে হয় যে জানা ভূত প্রেতদের জন্য একটি ইজি টার্গেট। রুদ্র জানাকে বলে সার্কাটার উপর মদ ঢেলে দিতে, কিন্তু সার্কাটার মদ খুব পছন্দ হয়। তখন জানা তার মুখে আগুন ধরিয়ে দেয় এবং সার্কাটার মাথা জ্বলতে শুরু করে। বিট্টু এবং ভিকির বাইক সেই জ্বলন্ত মাথার সামনে গিয়ে পড়ে, যার ফলে তাদের সবাইকে একই বাইকে উঠে পালাতে হয়। তারা এখন একটি হাতির প্রোপের নিচে লুকিয়ে থাকে। তবে সার্কাটা ভিকিকে হত্যা করতেই যাচ্ছিল, ঠিক তখনই শ্রদ্ধা এসে তার শক্তি এবং স্ত্রীর চুলের সাহায্যে সার্কাটার মাথাকে দূরে সরিয়ে দেয় এবং তার শরীরে আঘাত করে। এতে সে আহত হয়, কিন্তু অবশেষে সে শ্রদ্ধাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং স্ত্রীর মূর্তিটি তাদের উপর ফেলে দেয়। তবে তারা বেঁচে যায় এবং সার্কাটা স্ত্রীর মূর্তির উপর দাঁড়িয়ে চিৎকার করে তার আধিপত্য প্রদর্শন করে যে এখন সে এখানে নতুন মালিক এবং নারীদের নিচু হয়ে থাকতে হবে। সার্কাটা চান্দেরিকে 200 বছর পিছিয়ে দিতে চায়। শ্রদ্ধা কাপুর বলে যে মহাপূজার আগে সার্কাটার শক্তি খুব বেশি থাকবে এবং মহাপূজার আগেই তাকে থামাতে হবে, না হলে মহাবিনাশ ঘটবে। আর যদি তাকে থামানো না যায়, তবে সে একটি বলি নেবে এবং বলি সম্পন্ন হলে তাকে আর কেউই থামাতে পারবে না। পরের দিন জানা খুব ভীত ছিল। সে সারা রাত ঘুমায়নি, কারণ তার মনের মধ্যে শুধু আগের
রাতের ভিশনগুলো আসছিল। সে বলে যে যখন সার্কাটা তাকে পোজেস্ট করেছিল তখন সে মনে করছিল যে সে মারা গেছে, কিন্তু বাস্তবে সে সার্কাটার জায়গায় পৌঁছে গিয়েছিল, অর্থাৎ তার কনসিয়াসনেস সেই জায়গার সাথে এবং সার্কাটার সাথেও যুক্ত হয়ে গেছে। যেমনভাবে সে আগে স্ত্রীর দ্বারা পোজেস্ট হয়ে তার লোকেশন বলে দিতে পারত, এবং এখানেও ঠিক একই ঘটনা ঘটে। সে বলে যে সেখানে সব মেয়েরা সাদা শাড়ি পরা এবং মাথা ন্যাড়া অবস্থায় একটি শুকনো গাছের পাশেই দাঁড়িয়েছিল। সেই স্থানটি সম্পূর্ণরূপে নরকের মতো লাগছিল, যেখানে শুধু আগুনের লাভা ছিল। শ্রদ্ধা জানাকে শান্ত করে কারণ সে কালো জাদু জানত, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এটাই সেই স্থান যেখানে সার্কাটার শরীরকে স্ত্রী পুঁতে দিয়েছিল, তাই সেই জায়গাটি নরকের মতো হয়ে গেছে। এদিকে পুরো শহরের মহিলারা ভয় পেতে থাকে এবং মডার্ন পোশাক ত্যাগ করে সাধারণ পোশাক পরতে শুরু করে। সবাই ভিকিকে তাদের রক্ষাকর্তা হিসেবে দেখে এবং বলে যে তাকেই এখন সার্কাটাকে থামাতে হবে। ইনফ্যাক্ট শ্রদ্ধা কাপুরও বলে যে ভিকির মধ্যে প্রেমের শক্তি আছে এবং সে একজন ভালো মানুষ, সেই একমাত্র কিছু করতে পারবে। ভবিষ্যৎবাণী অনুসারে সেই একমাত্র ব্যক্তি যে সার্কাটাকে থামাতে পারবে। শ্রদ্ধা জানায় যে আসলে সে বহু বছর আগে অদৃশ্য হয়ে গেছিল, কারণ সে কালো জাদু শিখছিল এবং তার শক্তি বাড়াচ্ছিল, কারণ সে জানত যে সার্কাটা আসবে। ভিকিকে একটি বিশেষ ড্যাগারও দেওয়া হয় যা দিয়ে তাকে অনুশীলন করতে হবে এবং একবারে সেই ছুরিটি সার্কাটার বুকে ঢুকিয়ে দিতে হবে। কিন্তু সমস্যা ছিল সার্কাটাকে ফাঁদে ফেলা হবে কিভাবে। চন্দ্রভান নাচ গান দেখতে পছন্দ করত, তাই একজন ডান্সার প্রয়োজন ছিল যে চান্দেরিতে পারফর্ম করবে, কিন্তু সেখানে কোনো ডান্সার সার্কাটার ভয়ে পারফর্ম করতে চায়নি। তখন রুদ্র বলে একজন আছে যে এটি করতে পারে। তারা শামা অর্থাৎ তামান্না ভাটিয়ার কাছে যায়, যে রুদ্রকে ভালোবাসে এবং তার জন্য নিজের জীবনও দিতে পারে। শামাও সার্কাটার সম্পর্কে জানত, কিন্তু রুদ্রের জন্য সে রাজি হয়। এরপর একটি দুর্দান্ত আইটেম গান আসে যা পুরো থিয়েটারকে মোহিত করে দেয়। এই গানে এই চলচ্চিত্রের পরিচালক আমার কৌশিকও আছেন। এদিকে জানা ফোকাস করে দেখে যে সার্কাটা আশেপাশেই আছে। সার্কাটা সবার সামনেই দাঁড়িয়েছিল এবং বাদ্রি আগে থেকেই সার্কাটা দ্বারা পোজেস ছিল। বিকি এখন শামাকে পেছনে লুকিয়ে সামনে আসে এবং সবাইকে বলে সবাই তাকে রক্ষা করবে। ভিকি ড্যাগারটি সার্কাটার বুকে ঢুকানোর জন্য এগিয়ে আসে, কিন্তু সার্কাটা তার চোখের মাধ্যমে ভিকিকে কিছু সময়ের জন্য অন্ধ করে দেয়। কিন্তু বাকি সবাই পুরোপুরি তার বশে চলে আসে এবং কেউই শামাকে রক্ষা করতে পারে না। সার্কাটা শামাকে ধরে নিয়ে যায় এবং তখনই শ্রদ্ধা আসতে থাকে। তবে আমরা দেখি যে সে সার্কাটার লোকেশনে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সফল হয়নি। আসল প্ল্যান ছিল যে সে ভিকিকে সাহায্য করবে, কিন্তু তা হয়নি। রুদ্র এটি দেখে দুঃখে অজ্ঞান হয়ে যায়, কারণ শামার এই অবস্থার জন্য সে নিজেকে দায়ী মনে করছিল। যাই হোক, এখন ভিকি তার ছাদে একা ছিল, কিন্তু তখনই শ্রদ্ধা তার কাছে আসে। ভিকি তাকে বেশ বকাঝকা করে, কিন্তু শ্রদ্ধা তাকে বোঝায় যে সে ভেবেছিল ভিকি সার্কাটাকে ব্যস্ত রাখবে, তখন সে তার লোকেশনে গিয়ে মেয়েদেরকে বাঁচাবে, কিন্তু সে সেখানে প্রবেশ করতেই পারেনি। এবং সবচেয়ে বড় কথা, তারা একা সার্কাটার সাথে লড়াই করতে পারবে না, এমনকি স্ত্রীর চুলের শক্তি দিয়েও নয়, কারণ সে স্ত্রীর মতো শক্তিশালী নয়। ভিকি শ্রদ্ধার সম্পর্কে সবকিছু জানতে চায়, কিন্তু শ্রদ্ধা শুধু এতটুকুই বলে যে যদি সে সত্যটি বলে দেয় তাহলে ভিকি তাকে ঘৃণা করবে। তবে শ্রদ্ধা ভিকিকে পছন্দ করে, সে তাদের সম্পর্ককে সময়ের বাইরে বলে উল্লেখ করে। তখনই নিচে রুদ্র এবং জানা আসে, যেখানে রুদ্র সেই চিঠির লোকেশন শনাক্ত করতে পেরেছিল। তারা একটি মানসিক হাসপাতালে গিয়ে পৌঁছায়, যেখানে স্পেশাল অ্যাপিয়ারেন্সে অক্ষয় কুমার আসে, যে ছিল চন্দ্রভানের বংশধর। সে নিজেই সেই পৃষ্ঠাগুলো গায়েব করেছিল এবং পরে সেই পৃষ্ঠাগুলো ফেরত পাঠিয়ে সবাইকে সতর্ক করেছিল যে সার্কাটা আসবে। তিনি বলেন সার্কাটাকে শুধুমাত্র তার লোকেশনে গিয়ে পরাজিত করা যেতে পারে, কিন্তু সেই জায়গায় না কোনো প্রাণী, না কোনো নারী, না কোনো পুরুষ যেতে পারে, শুধুমাত্র আধা আধা যেতে পারে। তখন শ্রদ্ধা বলে যে অর্ধ নারী। সে বলে সে এবং ভিকি একসাথে ভিতরে যেতে পারবে। এরপর আমরা পুরো শহর দেখি, যেখানে ভিট্টু সহ সব পুরুষরা পোজেসড হয়ে নিজেদের স্ত্রী এবং বোনদের ঘরের ভিতরে বন্ধ করে রেখেছিল এবং মহাপূজাও তারা নিজেরাই করছিল। ও স্ত্রী রক্ষা করো, এই লেখাগুলো দেয়াল থেকে কেটে ফেলছিল এবং সব পুরুষের চিন্তাভাবনা পুরোপুরি সার্কাটার মতো হয়ে গেছে। সবাই তার প্রশংসা করছিল। এখন রাতে রুদ্র, জানা, ভিকি এবং শ্রদ্ধা সার্কাটার অবস্থানে গিয়ে পৌঁছায়।
ভিট্টু তাদের পিছনে পিছনে আসতে থাকে। সে সবাইকে সতর্ক করে যে তারা মারা যাবে, কিন্তু তাকে সবাই বেঁধে ফেলে। জানা এখানে বারবার প্ল্যান বি নিয়ে কথা বলে, কিন্তু কেউই তা বিশ্বাস করে না, কারণ সেও কিছু কৌশল ভেবে রেখেছে সার্কাটার লোকেশনে যাওয়ার জন্য। যাই হোক, শ্রদ্ধা জাদু করে ভিকির ভিতরে প্রবেশ করে এবং তারা অর্ধ নারী হয়ে ওঠে, অর্থাৎ না ছেলে না মেয়ে। তারা সহজেই সার্কাটার অবস্থানে চলে আসে, যেখানে জানা তার কনসিয়াসনেসের মাধ্যমে সবকিছু রুদ্রকে জানাতে থাকে। শ্রদ্ধা এখন বলে যে ভিকিকে সব মেয়েদের বাঁচাতে হবে এবং সে নিজেকে বলি দিবে, কারণ এটাই সার্কাটা চায়। এবং এখন স্ত্রীর চুল তার কাছে আছে, তাই সার্কাটার জন্য এই বিশেষ বলি স্ত্রী হলেন শ্রদ্ধা। ভিকি এটা একদমই করতে চায়নি, কিন্তু ভালোবাসার কারণে তাকে এটা করতে হয়। তবে আমরা লক্ষ্য করি সব মেয়েরা কিছু বলছিল না, তারা একেবারে চুপচাপ দাঁড়িয়েছিল, যেন তারা ট্রান্সড অবস্থায় ছিল। তখনই সার্কাটার সেখানে চলে আসে এবং শ্রদ্ধার শক্তি ও আত্মা টানতে শুরু করে, যা অন্য সব মেয়েদের শক্তি ও আত্মাকেও টেনে নিচ্ছিল, যেন সবাই কানেক্টেড ছিল। ভিকি এখন রেগে গিয়ে সার্কাটার মাথাকে একেবারে দুই ভাগ করে ফেলে এবং শ্রদ্ধাকে বাঁচায়। সে বলে এটা ভুল ছিল, যে সার্কাটাকে একটি বলির প্রয়োজন, যেখানে সব মেয়েরা এই রিচুয়ালের সাথে সংযুক্ত ছিল। কিন্তু শকিং বিষয় হলো সার্কাটা মারা যায়নি, তার দুটি ভাগ হয়ে দুটি মাথা হয়ে যায় এবং এভাবেই 2 থেকে 3, 3 থেকে 4টি মাথা তৈরি হয়। তখন শ্রদ্ধা ভিকিকে সেই তলোয়ারটি দেখায়, যা দিয়ে সার্কাটার মাথা কাটা হয়েছিল আগে, যা একটি পাথরের মধ্যে আটকে ছিল। শ্রদ্ধা বলে ভিকি সেই তলোয়ারটি বের করতে পারবে। সে চেষ্টা করে, কিন্তু সার্কাটা তাকে এবং শ্রদ্ধাকে শেষ করতেই যাচ্ছিল। তখনই জানার প্ল্যান বি সেখানে এসে যায়, অর্থাৎ ভাস্কর ভেরিয়া। এবং এটি শুধু একটি ক্যামিও নয়, বরং একটি সঠিক দৃশ্য। ভাস্কর ভেরিয়া রূপে সার্কাটাকে ভয় দেখায় এবং তার সমস্ত মাথা পিছনে ঠেলে দেয়। ভিকি হতবাক ছিল যে একজন মানুষ কুকুরে রূপান্তরিত হয়েছে, কিন্তু শ্রদ্ধা বলে এটি একটি ইচ্ছাধারী ভেরিয়া। এখন 3 জন সার্কাটার সাথে লড়াই করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎ করেই সার্কাটার শরীর সেখানে এসে তার 4টি মাথাকে একত্রিত করে। সার্কাটা এখন তার আসল ভয়ানক রূপ দেখায়, যা বিশাল এবং শক্তিশালী ছিল। সে এক আঘাতে ভেরিয়ার উপর আক্রমণ করে তাকে মানব দেহে ফিরিয়ে দেয় এবং ভাস্কর অজ্ঞান হয়ে যায়। ভিকিও দূরে গিয়ে পড়ে এবং সার্কাটা এখন শ্রদ্ধাকে টেনে নিয়ে তার চুল ছিঁড়ে ফেলে। তখনই একটি চমকপ্রদ ঘটনা ঘটে। শ্রদ্ধা চিৎকার করে বলে মা, অর্থাৎ শ্রদ্ধা হচ্ছে স্ত্রী সেই মেয়ে যার চোখের সামনে সার্কাটা তার মা বাবাকে হত্যা করেছিল। ঠিক তখনই সার্কাটার জগতে স্ত্রী প্রবেশ করে এবং তাকে এক আঘাতে দূরে ছুঁড়ে ফেলে দেয়। অর্থাৎ চুল কাটা সত্ত্বেও স্ত্রী খুবই শক্তিশালী ছিল, কিন্তু সার্কাটা স্ত্রীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তাকে পাথরের নিচে চাপা দেয়। শ্রদ্ধা আবার বলে ভিকি সেই তলোয়ারটি বের করতে পারবে যদি সে মন থেকে বিশ্বাস করে, এবং তখনই সার্কাটা শেষ হবে। এখন ভিকি অবশেষে মন থেকে বিশ্বাস করে সেই তলোয়ারটি বের করে এবং শ্রদ্ধা আবারও ভেরিয়া দ্বারা রক্ষা পায়। এবার স্ত্রী পাথর চাপা থেকে বের হয়ে এসে তার সুপার স্পিড দিয়ে সার্কাটাকে আঘাত করতে থাকে এবং ভিকি তলোয়ারটি বের করে স্ত্রীকে দেয়। তারপর স্ত্রী সার্কাটার শরীরকে লাভার মধ্যে পুড়িয়ে ফেলে এবং তার মাথা কেটে লাভার মধ্যে ফেলে দেয়, এবং এভাবেই সার্কাটার সন্ত্রাসের অবসান ঘটে। এদিকে শহরের ভিতরে মহিলারা প্রস্তুতি নিয়ে মন্দিরে এসে উপস্থিত হয় এবং মহাপূজা করে। মহিলারাই এই পূজা সম্পন্ন করে এবং সব পুরুষেরা ঠিক হয়ে যায়। সার্কাটার অধিকার চলে যায়, যা নির্দেশ করে যে মহিলারা স্বাধীন হয়ে গেছে। এখন স্ত্রী ভিকির উপর আক্রমণ করতেই আসে, কিন্তু শ্রদ্ধার সামনে এসে তাকে মা বলে ডাকে এবং স্ত্রী শান্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই মেয়েদের নিয়ে বেরিয়ে আসে এবং পিছনে ভেরিয়া তাদেরকে নজরে রাখছিল এবং তারপর সে জঙ্গলে চলে যায়। এদিকে শ্রদ্ধা ভিকিকে জানায় যে সে মানুষ নয়, কিন্তু তাদের সম্পর্ক তার কাছে স্পেশাল। তবে তারা শারীরিকভাবে এক হতে পারবে না, কারণ সে সেই ছোট মেয়ে যে স্ত্রীর মেয়ে ছিল। ভিকি এখন ভাবে এটা তো 200 বছর আগেরও বেশি পুরনো ঘটনা। তাহলে শ্রদ্ধার সত্যি কি একটি বিভ্রান্তি, একটি ডাইনি, একটি পিশাচ? এখন দেখো, সে তার মায়ের চুল একভাবে কেটেছিল, তাই এটি এক প্রকারের স্মৃতি হিসেবে রাখতে চেয়েছিল এবং সে তার মায়ের আত্মাকে মুক্তি দিতে চেয়েছিল। সার্কাটাকে শেষ করতে চেয়েছিল এবং ভিকি এটি করতে পারত, কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই হচ্ছে স্পেশাল সেই মানুষ যার কথা বলা হয়েছিল। আর তাই সে তাকে পুরো সত্যটি বলেনি। সে গোপনে নিজের নামও জানায়, কিন্তু আমরা জানি না যে নামটা কি ছিল। তবে ভিকির এক্সপ্রেশন অনুযায়ী স্পষ্ট ছিল যে নামটি তেমন একটা ভালো ছিল না। যাই হোক, শ্রদ্ধা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, কিন্তু একটি ফুলের পাতা ভিকির কাছে থেকে যায়, যা তার মধ্যে মিশে যায়। অর্থাৎ শ্রদ্ধা কাপুরের একটি এসেন্স ভিকির মধ্যে সেট হয়ে গিয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, ভিকি
ভিকির মধ্যে শ্রদ্ধা প্রবেশ করতে পেয়েছিল, কারণ সে আসলে মানুষই ছিল না। আর আমরা শ্রদ্ধার যে রূপটি প্রথমে দেখেছিলাম যখন সে ভিকির আঙ্গুল কাটছিল, হতে পারে সেটাই তার আসল রূপ ছিল, যা ছিল ভীতিকর। এবার আমরা দেখি যে আপনি মুঞ্জা মুভির পোস্ট ক্রেডিট সিনটা মনে করতে পারেন, যেখানে জানা ভাস্করের জন্য মুনির চাড্ডি নিয়ে এসেছিল। সেই দৃশ্যটি ছিল স্ত্রী 2 এর পরে, যখন সে তাদের সাহায্য করেছিল সার্কাটাকে পরাজিত করতে। ভাস্করও শ্রদ্ধাকে পছন্দ করে ফেলে এবং ভাস্কর আরেকটি কথা বলে যে জানা দিল্লি যাবে না, কারণ সেখানে ভ্যাম্পায়ার আছে যারা তার রক্ত পান করতে পারে। আপনি মনে করতে পারেন 3-1-এ একটি গান ছিল যেখানে কৃতি সানন ছিল এবং সেটআপটি ভ্যাম্পায়ারের মতো ছিল, অর্থাৎ এখন ম্যাডক সুপারন্যাচারাল ইউনিভার্সের মধ্যে কোনো না কোনো ভ্যাম্পায়ার মুভি আসতে পারে। এরপরে মাঠে একটি গান বাজতে থাকে এবং এরপর আরেকটি পোস্ট ক্রেডিট সিন আসে, যেখানে মেন্টাল ইনস্টিটিউটের ভিতরে একটি কাপড়ে ঢাকা মানুষ দাঁড়িয়েছিল এবং গেটের বাইরে কোনো অজানা শক্তি কিছু অস্থি নিয়ে আসে, যা হতে পারে মুঞ্জাই। অন্যথায় মুঞ্জা কিভাবে এই মুভিতে যুক্ত হবে? মনে হয় সেই শক্তিটি এই অস্থি নিয়ে এসেছে। অস্থি খুলতে দেখা যায় সেখানে সার্কাটার শক্তি ছিল এবং সেই কাপড়ে ঢাকা মানুষটি আর কেউ নয়, অক্ষয় কুমার। হ্যাঁ, চন্দ্রভানের বংশধর, যিনি সার্কাটার শক্তি শোষণ করে এবং নিজেই সার্কাটা হয়ে ওঠে, কারণ সেও চন্দ্রভানের বংশ থেকে এসেছে। এখন অনেকেই এখানে বলছেন যে এটি অক্ষয় কুমার, অর্থাৎ তিনি সার্কাটা, কিন্তু আমার তা মনে হয় না। হতে পারে সে একই বংশের একজন এবং একই ধরনের চিন্তা ভাবনা নিয়ে চান্দ্রের উপর নিজের শাসন চেয়েছিল, কিন্তু যতক্ষণ সার্কাটা জীবিত ছিল সে তা করতে পারত না। এখন সার্কাটার শক্তি তার মধ্যে প্রবেশ করেছে এবং হতে পারে এই সিনেমার পরবর্তী অংশে সে প্রধান ভিলেন হতে পারে। হয়তো সে ভিকি এবং বাকিদের সাহায্য করেছে শুধু যাতে সার্কাটাকে পরাজিত করা যায় এবং তার শক্তি সে নিজেই নিতে পারে, যেমন শ্রদ্ধা স্ত্রীর চুল রেখে দিয়েছিল। কিছু লোক মনে করছে যে অক্ষয় কুমারই সার্কাটা ছিল, কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত নই এবং আমার মনে হয় তারা আলাদা। এইভাবে স্ত্রী 2 সার্কাটার আতঙ্ক শেষ হয়। বন্ধুরা, এটাই ছিল স্ত্রী 2 সার্কাটা আতঙ্ক মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। মুভিটি অবশ্যই সুপারহিট, প্রথম পর্বের চেয়েও অনেক বেশি। এখানে অনেক রহস্য উন্মোচিত হয়েছে, অনেক আসল কার্ড খোলা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় পর্বের মধ্যে হরর এবং বিনোদন দুটোই বেশি এবং মুভিটি বেশ ভালো সুপারহিট হতে চলেছে এবং আমার মনে হয় তারা মূলত স্ত্রী মুভির উপর বেশি মনোনিবেশ করেছেন। এই মুভিটি থিয়েটারে গিয়ে অবশ্যই দেখতে হবে, কারণ মজার অংশ যে বিনোদন সেটি এক্সপ্লেনেশনের মাধ্যমে বর্ণনা করা সম্ভব নয় এবং এইবার পাশের চরিত্রগুলোর উপর ততটা ফোকাস না করে মূল চরিত্রগুলোর উপর বেশি ফোকাস করা হয়েছে। বাকি সমস্ত কিছু আমি এক্সপ্লেন করেছি। যদি আপনার কোনো ডাউট থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, কারণ আমরাই এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।